তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো অন্নপূর্ণা ভান্ডারের টাকা ইতিমধ্যে সকলের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে। তো দেখো, যাদের যাদের টাকা ঢোকেনি বা পোর্টালে গিয়ে দেখছো যে অনেক কিছু নেই, তো এটা কি জন্য হয়েছে? পোর্টালটিকে কিন্তু আপডেট করা হয়েছে। সাবমিটেড স্ট্যাটাসের আসল অর্থ কি? সাবমিটেড শুধু দেখাচ্ছে সেখানে। তো এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য থাকছে, কি কারণে অন্নপূর্ণা ভান্ডার ক্যান্সেল হয়ে যেতে পারে বা টাকা কি আদৌ পরবর্তীতে ঢুকবে। তো সকল কিছু এই ভিডিওতে থাকছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো প্রথমে দেখো, পোর্টালে হঠাৎ কি পরিবর্তন হয়েছে 28-29 জুনের পর। তো আগে আমরা কি দেখতে পেতাম? দেখো, ডাউনলোড অপশন ছিল আর এক্সট্রা অনেক তথ্য আমরা দেখতে পেতাম, কিন্তু বর্তমানে শুধু সাবমিটেড অপশন রয়েছে। তো ফর্ম ডাউনলোড করার অপশন সরিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত স্ট্যাটাস আর দেখা যাচ্ছে না, সবার স্ট্যাটাস শুধুমাত্র কি সাবমিটেড দেখাচ্ছে। কিন্তু তো এটি শুধুমাত্র আপনার একার সমস্যা নয়, সবার ক্ষেত্রেই এই একই নিয়ম কিন্তু প্রযোজ্য হয়েছে। সবাইকে সাবমিটেড কেন দেখাচ্ছে? সরকারের উদ্দেশ্য কি? দেখো, একটা ভুল ধারণা যে আমার ফর্ম বাতিল হয়ে গেছে বা ডাটা হারিয়ে গেছে, সেই জন্য হয়তো এটা দেখাচ্ছে। হয়তো সবাই আতঙ্কিত হচ্ছে এটা নিয়ে। তো আসল ফ্যাক্ট কি? আপনার স্ট্যাটাস লুকোনো হয়েছে, ডেটা কিন্তু হারায়নি। সরকার এটা লুকিয়েছে বা সেই সাইট থেকে সরিয়ে দিয়েছে। নেক্সট দেখো, পরবর্তীতে আমরা এই অপশনটা দেখতে পাচ্ছিলাম, ইনকোয়ারি রিভার্টেড। তো এটা দেখে কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়াচ্ছিল। সকলে কি ব্লক বা বিডিও অফিসে অযথা ভিড় ও গুজব বাড়ছিল কিন্তু এর ফলে, যে অনেকে যারা জানে না, তারা হয়তো মনে করছে যে আমার হয়তো ফর্ম বাতিল হয়ে গেছে, নয়তো উপরে হয়তো জমা পড়েনি। এইসব কিন্তু গুজব ছড়াচ্ছিল। তার ফলে কি, পরিস্থিতি সামাল দিতে সরকার সাময়িকভাবে বিস্তারিত স্ট্যাটাস আড়াল করে সবাইকে সাবমিটেড দেখাচ্ছে। তো এটা কিন্তু সরকার উপর থেকে করেছে। নেক্সট, আড়ালে থাকা স্ট্যাটাসগুলির আসল অর্থ কি? স্ট্যাটাস ব্যাচ যদি দেখি আমরা, একসেপ্টেড এর অর্থ হচ্ছে আবেদন সম্পূর্ণ, অনুমোদিত এবং মঞ্জুর করা হয়েছে। বর্তমান অবস্থা, কারেন্ট স্ট্যাটাস, আপনি ফাইনাল লিস্টে আছেন। 1 জুলাইয়ের পর টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু 99%। তারা ভেরিফাই করবে, জমা পড়েছে। একসেপ্টেড মানে কি? জমা পড়েছে। এবার তারা ভেরিফাই করবে, এবং ওই 1% মানে কি? ভেরিফাই। তো ভেরিফাই করলে কিন্তু টাকা ঢুকে যাবে। তো দেখো, অনেক মানুষ কিন্তু জমা দিয়েছে। সকলে টাকা কিন্তু একদিনে, মানে সকলের টাকা একদিনে দেওয়া কিন্তু সম্ভব না। নেক্সট, ইনকোয়ারি প্রসেসড। তো এটির অর্থ কি? ফর্ম সরকারের হাতে গেছে এবং ভেরিফিকেশন চলছে। নেক্সট, এটি একটি ইতিবাচক দিক, অনুমোদনের জন্য অপেক্ষা করুন। নেক্সট, ইনকোয়ারি রিভার্টেড। তো এটি অর্থ হচ্ছে ফর্মে বা ডকুমেন্টে কোনো ভুল পাওয়া গেছে। ঠিক আছে। তো কারেন্ট স্ট্যাটাস কি? সংশোধনের জন্য ফর্মটি ব্লক থেকে পঞ্চায়েতে ফেরত পাঠানো হয়েছে। তো এইটা দেখানোর অর্থই হচ্ছে যে কিছু একটা ভুল গেছে হয়তো, বা মিস্টেক গেছে, কোনো তথ্য বা জেরক্স হয়তো ভালোভাবে দেওয়া হয়নি, বা অনলাইনে আপলোড করার সময় কোনো কিছু মিস্টেক হয়ে গেছে, বা 200 কেবির ওপরে হয়ে গেলে সেটা যাবে না। তো এইভাবে কোনো একটা কিছু হয়েছে, যার ফলে কিন্তু এই ইনকোয়ারি রিভার্টেড দেখাচ্ছে। তো এর ফলে দেখো, যদি ফর্ম জমা দেওয়া অফলাইনে, সেই ফর্মটা কিন্তু ব্লক থেকে পঞ্চায়েতে ফেরত আসবে, পঞ্চায়েতে পাঠানো হবে। আর যদি অনলাইনে করো, তাহলে পঞ্চায়েত থেকে কল আসবে। নেক্সট, ইনকোয়ারি রিভার্টেড মানে কি? আবেদন বাতিল। তো ইনকোয়ারি রিভার্টেড মানে কিন্তু ফর্ম বাতিল না, আপনার ফর্ম বাতিল হয়নি। রিভার্টেড হওয়ার অর্থ হলো আপনার ফর্মে কিছু ভুল তথ্য বা মিসম্যাচ রয়েছে। ভেরিফাইং অফিসার ফর্মটি রিজেক্ট না করে আপনাকে ভুল সংশোধনের সুযোগ দেওয়ার জন্য সেটি ফেরত পাঠাচ্ছেন। তো যদি অফলাইনে, আমি আগেই বললাম, অফলাইনে যদি করে থাকো সেটা পঞ্চায়েতে পাঠাবে। যদি অনলাইনে হয়, সেটা আলাদা করে এডিট অপশন বা আবার করার জন্য বলবে সরকার উপর থেকে। এখনো কিছু নোটিশ আসেনি অফিসিয়াল। তো আশা করি সকলেই পাবে টাকা। আপনার ফর্মটি কিভাবে ভেরিফাই হয়? 4টি ধাপ দেখে নাও। প্রথম কি? অনলাইন আবেদন। তো আপনার দ্বারা জমা দেওয়া হয়ে গেছে। সেকেন্ড কি? প্রাথমিক ভেরিফিকেশন, পঞ্চায়েত বা পৌরসভা বা আশাকর্মী দ্বারা কিন্তু যাচাই করা হয়। নেক্সট, ব্লক ভেরিফিকেশন, বিডিও অফিস। এটি কিন্তু মেন চেকিং পয়েন্ট। এখানে ভুল ধরা পড়লে ফর্ম রিভার্টেড হয়ে পঞ্চায়েতে ফেরত যায়। নেক্সট,
চূড়ান্ত অনুমোদন ডিএম অফিস, সব ঠিক থাকলে অনুমোদন এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়। তো এই 4টি ধাপে কিন্তু ভেরিফাই হয়। ফর্ম রিভার্ট হওয়ার 4টি কারণ কি? তো প্রথম দেখো, আধার কার্ডের অমিল, ফর্ম টাইপ করা নাম্বার এবং আপলোড করা আধার কার্ডের নাম্বারে যদি ভুল থাকে। তো দেখো, ফর্ম টাইপ করা নাম্বার, ফর্মে অনলাইনে ফর্ম ফিল আপ করছো, তো যখন টাইপ করছো তখন কিছু একটা ভুল গেছে। এবার তুমি যখন আধার কার্ডটা আপলোড করলে তো দুটোতে মিল হচ্ছে না, সেই জন্য কিন্তু অফিসে ওপর থেকে মিসম্যাচ মনে করে সেটা কিন্তু রিভার্টেড করে দেবে। নেক্সট, জন্মের তারিখ অমিল, ডেট অফ বার্থ, আধার কার্ড এবং ভোটার কার্ডের জন্ম তারিখে মিল না থাকা, যেমন আধারে শুধু সাল থাকা কারো কারো, তো এর জন্য কিন্তু একটা মিসম্যাচ মনে করে কিন্তু রিভার্টেড হতে পারে। নেক্সট, ভোটার কার্ডের অমিল, ফর্মে বসানো ভোটার কার্ডের নম্বরে ভুল, যেমনটা আধার কার্ডের ক্ষেত্রে যে ভোটার কার্ডের নাম্বার তুমি ফিল আপ করেছো, সেখানে যে নাম্বারটা দিয়েছো তার সঙ্গে আপলোড করা ছবির কোনো মিল নেই, নাম্বারের মিসম্যাচ রয়েছে। তো এটার ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে, তো এই ক্ষেত্রেও কিন্তু এটা ভুল। নেক্সট, অস্পষ্ট ডকুমেন্ট, দেখো 200 কেবি সাইজ করতে গিয়ে ছবি ব্লার বা অস্পষ্ট হয়ে যায়, যাতে লেখা পড়া যায় না কিন্তু অনেক সময়। তো অনেক অ্যাপ রয়েছে বা সাইট রয়েছে যেখানে 200 কেবি আনতে গিয়ে কিন্তু ছবির কোয়ালিটি অনেক বাজে হয়ে যায়, সেখানে লেখা দেখা যায় না বা ছবি ভালোভাবে বোঝা যায় না। তো এই ক্ষেত্রেও কিন্তু রিভার্টেড করতে পারে। নেক্সট, সবচেয়ে বড় ভুল সিঙ্গেল সাইট আপলোড, দেখো ছোট আধার কার্ড বা ভোটার কার্ডের ক্ষেত্রে শুধুমাত্র সামনের দিক ফ্রন্ট পেজ আপলোড করলে ফর্ম রিভার্টেড হতে পারে। কিন্তু সঠিকটা হলো হচ্ছে, দেখো সঠিক হচ্ছে আধারের 2 পার, যাদের ছোট তাদের 2 সাইডই কিন্তু দিতে হবে একসঙ্গে, এখানটা যেমনটা রয়েছে। আর যদি যাদের লম্বা আধার কার্ড তারা 1 সাইড দিলেও কোনো ক্ষতি নেই। তো সর্বদা আধার কার্ডের সামনে এবং পেছনের দিক একটি সিঙ্গেল পিডিএফ বা পেজে স্ক্যান করে আপলোড করতে কিন্তু হবে। নেক্সট, আমি কি নিজে অনলাইনে ভুল সংশোধন করতে পারবো? না, বর্তমানে সাধারণ মানুষের জন্য কিন্তু এডিট অপশন এখনো দেওয়া হয়নি। তো ভবিষ্যতে সাধারণ মানুষের জন্য এডিট অপশন চালু হলে তখন নিজে করা যাবে, কিন্তু এখন অফলাইনেই সংশোধন করতে হয়। তো শুধুমাত্র সরকারি আধিকারিকদের বিডিও বা পঞ্চায়েত সিস্টেমে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং আধার নাম্বার দিয়ে ফর্ম এডিট করার বিশেষ অ্যাক্সেস কিন্তু রয়েছে। এটা তোমরা কোনো ক্যাফেতে গিয়ে বা কম্পিউটার দোকানে গিয়ে বা নিজের মোবাইলে করতে পারবে না। শুধু এই এডিটের অ্যাক্সেস রয়েছে বিডিও অফিস বা পঞ্চায়েতে যারা রয়েছে তাদের কাছেই, অফিসারদের কাছেই রয়েছে ফর্ম এডিট অপশন কিন্তু। তো এটার জন্য কিন্তু বিডিও বা পঞ্চায়েতে যেতে হবে। নেক্সট, অফলাইন সংশোধন প্রক্রিয়া, কিভাবে ভুল ঠিক করবেন? তো প্রথমে দেখো, অপেক্ষা করতে হবে। পঞ্চায়েত, বিডিও অফিস বা আশাকর্মীরা আপনার সাথে কল বা ভিজিটের মাধ্যমে যোগাযোগ করে ভুলের কারণ জানবেন, তারা কিন্তু কল করবে যদি কোনো কিছু ভুল যায়। নেক্সট, অরিজিনাল এবং জেরক্স ডকুমেন্ট নিয়ে অফিসে যোগাযোগ করুন, পঞ্চায়েত বা বিডিও অফিস। তো পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে সেখানে অফিসাররা আপনার সঠিক ডকুমেন্টটা আইডি থেকে পোর্টালের তথ্য আপডেট করে দেবেন তারা। নেক্সট, ফর্মটি আবার ভেরিফিকেশনে যাবে এবং পাস হয়ে অ্যাকসেপ্টেড হয়ে যাবে কিন্তু। নেক্সট, বর্তমান পরিস্থিতিতে আপনার করণীয় কি, কি করবেন? তো অ্যাপ্লিকেশন আইডি সযত্নে লিখে রাখুন, 1 জুলাই পর্যন্ত অপেক্ষা করুন বা 1 সপ্তাহ 4-5 দিন অপেক্ষা করতে পারো। নেক্সট, সংশোধনের জন্য অফিসে থেকে ডাকলেই তবেই অরিজিনাল ডকুমেন্ট নিয়ে কিন্তু যাবেন। কি করবেন না, স্ট্যাটাস সাবমিটেড দেখে অযথা আতঙ্কিত হবেন না বা অফিসে ভিড় করবেন না। নেক্সট, নিজে থেকে অনলাইনে নতুন করে ফর্ম ফিল আপ করার চেষ্টা করবেন না, ওয়েবসাইট গ্লিচ হতে পারে কিন্তু। নেক্সট, সোশ্যাল মিডিয়ার ভিত্তিহীন গুজবে কান দেবেন না। তো অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়া বা অনেকে বলাবলি করে যে হয়নি আবার ফর্ম ফিল আপ করি, তো দেখা গেল গ্লিচের কারণে কিন্তু এটা হয় অনেক সময়, কিন্তু নতুন করে ফর্ম ফিল আপের কোনো প্রয়োজন নেই। তো দেখো, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যদি আপনাদের তথ্য ভুল থাকে বা মিসম্যাচ থাকে কোনো কিছু, সেটা বিডিও অফিস বা পঞ্চায়েতে চলে আসবে ফর্মটি, বা পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে আপনাকে কল করা হবে আপনাদের যে কোনো তথ্য ভুল গেছে। তারপর কিন্তু জেরক্স বা অরিজিনাল নিয়ে যাবেন, অযথা ভিড় করে কোনো লাভ নেই, তারাও
আপনাদের উত্তরে কোনো সাড়া দিতে পারবেন না। তো শান্ত থাকুন। আশা করি একদিনে তো সকলের টাকা ঢোকানো সম্ভব নয়। তো আস্তে, আস্তে এই সপ্তাহের মধ্যে হয়তো সকলের টাকা ঢুকে যাবে সঠিকভাবে। আর যাদের অসুবিধা কোনো কিছু রয়েছে তাদের সেখান থেকে কল করবে। তো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।